হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যে ক্লাসটা এটা হচ্ছে দি হিন্দুর একটা এডিটোরিয়াল আর্টিকেল, সেটা আমি তোমাদেরকে দেখাবো যে একটা এডিটোরিয়াল আর্টিকেল কি করে লিখতে হয় বা সেখান থেকে আমরা কি কি শিখতে পারি। তাহলে নিউজ পেপার আমাদের যে রিডিং, সেখান থেকে আমরা ইংলিশকে কিভাবে ডেভেলপমেন্ট করতে পারবো। এবং দেখো, আমি এখানে দুটো জিনিস লিখেছি, একটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট আর একটা কি লিখেছি, এডিটোরিয়াল। তাহলে দেখো, আমরা একটা জিনিস যখন করব সেটা আমাদের কি পারপাস, সেটা থেকে আমরা কি শিখবো সেটা আগে আমাদেরকে জানতে হবে। তো নিউজ পেপার রিপোর্ট কোনগুলো? রিপোর্ট হচ্ছে আহ, যে কোনো খবর, যেমন ধরো কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো স্পোর্টস নিউজ হতে পারে, এগুলো সব নিউজ পেপার নিউজ রিপোর্ট। এবং এডিটোরিয়াল তাহলে কোনগুলো? এডিটোরিয়াল হচ্ছে একটা পেজ থাকে, যে পেজে আমরা দেখতে পাই অনেক রকম আর্টিকেল, যে আর্টিকেলগুলো সাবজেক্টিভ, মানে কোনো একটা বিষয়ের উপরে কোনো একজন এক্সপার্ট কিংবা কোনো একটা সাধারণ মানুষ তার মতামত প্রকাশ করলো, ঠিক আছে, সেই যে একটা পেজ থাকে, সেই পেজটাকে বলা হয় এডিটোরিয়াল পেজ। এবার ওই এডিটোরিয়াল পেজে আমরা কি দেখতে পাই? ওপিনিয়ন। যে আর্টিকেলগুলো থাকে সেখানে কিছু ওপিনিয়ন, হ্যাঁ, আমরা দেখতে পাই। ঠিক আছে, যে কোনো কন্টেম্পোরারি ইস্যু নিয়ে সেখানে হয়তো কেউ লিখলো, ওকে, দেখা গেল কোনো একটা পলিটিক্যাল ইস্যু কিংবা কোনো একটা কালচারাল একটা ইস্যু, ফিনান্সিয়াল ইস্যু, এবার যে যে বিষয়ের উপর এক্সপার্ট তারা সেই এডিটোরিয়াল পেজে কিন্তু লেখে। তো দেখো, আজকে আমি যে আর্টিকেলটা রেখেছি সেটা হচ্ছে একটা এডিটোরিয়াল একটা আর্টিকেল, সেটা কিন্তু নিউজ রিপোর্ট না। এবার ওই এডিটোরিয়াল আর্টিকেলটাকে আমি কি করব, বাংলায় এক্সপ্লেন করে দেবো তোমাদের। ঠিক আছে, সেন্টেন্স স্ট্রাকচার, সিনট্যাক্স এগুলো বুঝিয়ে দেবো, মানে গ্রামার যেটা সেটা তোমরা ওখান থেকে শিখতে পারবে। ঠিক আছে, আচ্ছা, আর কি পারবে? মেন আর একটা বিষয়, তোমরা ভোকাবুলারিজ পাবে। মানে আমি শেষে কি রেখেছি, যে ওইখান থেকে ভোকাবুলারিজ রেখেছি, মানে একটা ওয়ার্ডের সিনোনিমস আছে, আর কি, আর আমি রেখেছি অ্যান্টোনিমস আর হচ্ছে ইডিয়ামস, যতগুলো পারা যায় আমি এখানে রেখেছি। লাস্টে তোমরা দেখতে পাবে। তো ক্লাসটা দেখো, তোমরা কমপ্লিট করো, তাহলে একটা তোমাদের পরিষ্কার ধারণা হবে যে ইংলিশটা কি করে ডেভেলপমেন্ট করতে হবে। তাহলে এখানে আমার কি কি ডেভেলপমেন্ট হচ্ছে? ভোকাবুলারিজ ডেভেলপমেন্ট হচ্ছে, সিনোনিমস, অ্যান্টোনিমস, ঠিক আছে, ইডিয়ামস, এই যে ভোকাবুলারিগুলো, সেগুলো কিন্তু তোমাদের হয়ে যাবে এখান থেকে, ওয়ার্ড কালেকশন হবে। তাহলে চলো আমরা দেখি। দেখো, তো আর্টিকেলটা কি? আর্টিকেলটা হচ্ছে যে ইউএস প্রেসিডেন্ট, আমরা জানি ডোনাল্ড ট্রাম্প, সম্প্রতি ইউএসএ, আগে কি হতো যে যদি কোনো বাচ্চা ইউএসএ জন্মসূত্রে সিটিজেনশিপ পাওয়া যেত, ঠিক আছে, কেউ হয়তো ইউএসএ জন্ম হলো অন্য দেশের, কিন্তু সে ইউএসএ সিটিজেনশিপ যেটা সেটা পেয়ে যাবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটা সেটার উপর একটা নিষেধাজ্ঞা জারি করে, বা সেটাকে নিয়মটা চেঞ্জ করবে, এরকম একটা উনি স্পিচে বলেন ওনার, ঠিক আছে, যে প্রথম যে প্রেসিডেন্টের ইনগোরাল যে স্পিচে, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ার করে। তো সেটা নিয়ে একজন এক্সপার্ট তার ওপিনিয়ন হিন্দুতে, হিন্দু যে এডিটোরিয়াল দি হিন্দু নিউজ পেপার, সেখানে উনি কিন্তু একটা আর্টিকেল লিখেছেন। দেখো, তাহলে প্রথমে আমরা দেখছি, দি ইউএস মাস্ট রিটার্ন টু হুজ ফোল্ড ইন ইটস ওন ইন্টারেস্ট। ওকে, তাহলে এটা হচ্ছে ওনার ওপিনিয়ন। প্রথমে ওনার যে কনসেপ্ট, যে ওপিনিয়ন, সেটা উনি বলে দিলেন, ঠিক আছে। এইবার তাহলে দেখো, দি ইউএস মাস্ট রিটার্ন, তাহলে দি ইউএস এখানে হচ্ছে সাবজেক্ট, ওকে, মাস্ট রিটার্ন, রিটার্ন হচ্ছে ভার্ব, এটা মোডাল ভার্ব, মানে ইউএস অবশ্যই ফিরে যাবে। কোথায় ফিরে যাবে? টু হুজ ফোল্ড ইন ইটস ওন ইন্টারেস্ট। ইউএস কে, সরি, তার নিজের ইন্টারেস্টে কিন্তু হুর সঙ্গে যে আগে যে এগ্রিমেন্ট ছিল সেই এগ্রিমেন্টে ফিরে যেতে হবে। কেন যেতে হবে? এইবার উনি পরে এটা ব্যাখ্যা করবে। তাহলে এখান থেকে তুমি শিখতে পারবে যে একটা আর্টিকেল কি করে লিখতে হয়, একটা আর্টিকেল কি করে লিখতে হয়। আর্টিকেল লিখতে হলে প্রথমে যেটা করতে হয়, সেই আর্টিকেলটার পারপাসটা কি, ঠিক আছে, উনি কিন্তু ফার্স্ট লাইনে বলে দিলেন। ওকে, এবার সেক্ষেত্রে ওনাকে কি করতে হবে? এবার ওনাকে লজিক দিতে হবে, ঠিক আছে, ওনার আর্গুমেন্ট দিতে হবে। এবার কি দেবে উনি? আর্গুমেন্ট, ঠিক আছে। আর্গুমেন্টের সঙ্গে কি দিতে হবে? এভিডেন্স দিতে হবে, এভিডেন্স।
ওকে, আচ্ছা তারপরে কি আসবে, তারপরে আসবে কনক্লুডিং পার্ট। ওকে, কনক্লুডিং পার্ট। ওকে, এভিডেন্সের পর আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যানালাইজ। অ্যানালাইজ করতে হবে বিষয়টা, এক্সপ্লেন করতে হবে অনেকে। আমি একটা কথা হঠাৎ বলে দিলাম, ঠিক আছে, র্যান্ডাম বলে দিলাম, তাহলে কিন্তু হবে না। যে কোনো একটা আর্টিকেল যখন লিখতে হবে সেটাকে সাজিয়ে লিখতে হবে, কোনটার পর কি আসে সেটা বুঝতে হবে, তারপরে কিন্তু একটা আর্টিকেল লিখতে হবে। তো এখানে আমি সব বলছি না, বলতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, ক্লাসটা অনেক লেন্দি হবে। আমি এগুলোর জন্য পরে এখানে আমি ক্লাস নিয়ে আসবো কিভাবে একটা আর্টিকেল লিখতে হয়, ঠিক আছে, কি করে লিখতে হয় একটা সুন্দর একটা আর্টিকেল, কিভাবে সাজাতে হয় পরপর, সে বিষয়ে আমি একটা ক্লাস এখানে নিয়ে আসবো। দেখো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস ডিসিশন টু উইথড্র দ্য ইউনাইটেড স্টেটস ফ্রম দি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু, ঠিক আছে, based on charges of bias is stunningly short-sighted and deeply concerning to the global health community। তাহলে এই সেন্টেন্সটা থেকে দেখো, একটা জিনিস বুঝতে হবে যে যখন তোমরা লিখবে চেষ্টা করবে যে সেই জিনিসটাকে যত সিম্পল সহজভাবে লেখা যায়, বিশেষ করে নিউজ পেপার রিপোর্ট, ঠিক আছে, যত সহজ ওয়ার্ড, পরিচিত ওয়ার্ড এবং সহজভাবে, অনেকগুলো ক্লজ তুমি একসঙ্গে বানিয়ে দিলে, কমপ্লেক্স সেন্টেন্স করে দিলে, ঠিক আছে, রাখো তুমি ক্লজ, একটা রাখো, দুটো রাখো, অনেকগুলো ক্লজ একসঙ্গে অ্যাড করে দিলে বিষয়টা অনেক কমপ্লিকেটেড হয়ে গেল, তাহলে কিন্তু হবে না। দেখো, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, তাহলে এর সাবজেক্ট কোনটা এই সেন্টেন্সটার? এটার সাবজেক্ট হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস ডিসিশন টু উইথড্র দ্য ইউনাইটেড স্টেটস ফ্রম দি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, পুরোটা হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ডিসিশন সেটা কি? টু উইথড্র, তুলে নেওয়ার সিদ্ধান্ত। কি তুলে নেবে? ইউনাইটেড স্টেটসের, আমেরিকার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সঙ্গে যে এগ্রিমেন্ট ছিল বা মেম্বারশিপ ছিল সেটা থেকে নিজেকে উইথড্র করে নেওয়া। এবার দেখো, তাহলে এখানে দেখো কমা দিয়ে বেসড অন চার্জেস অফ বায়াস, এটা একটা প্যারেন্থিসিস, মানে একটা অংশ, একটা পার্ট করে দিয়েছে এখানে। কি করেছে? বেসড অন চার্জেস অফ বায়াস, তাহলে এটা একটা প্যারেন্থেটিক্যাল একটা ফ্রেজ, তাই তো, এটা একটা ফ্রেজ, কয়েকটা ওয়ার্ডের সমষ্টিকে বলা হয় ফ্রেজ, এবং সেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, তাহলে সেটা ফ্রেজ হয়ে যাবে। দেখো, তাহলে এই ফ্রেজটা এটা কি করছে? এই যে ডিসিশন, সেই ডিসিশন সম্পর্কে বলছে, ডোনাল্ড ট্রাম্পের যে ডিসিশন, সেই ডিসিশন সম্পর্কে বলছে। তাহলে এটা একটা ফ্রেজ, এবং এটা যেহেতু একটা নাউন সম্পর্কে বলছে, এই জন্য এটাকে বলা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে তুমি দেখো, এটাকে আমি কি করে দিলাম? একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বানিয়ে দিলাম। এবার মনে করো এখানে এই যে বেসড আছে, এর আগে যদি আমি এটা লিখে দিতাম যে হুইচ ইজ বেসড অন চার্জেস অফ বায়াস, তাহলে কিন্তু তখন এটা একটা কি হয়ে যেত? এটা একটা ক্লজ হয়ে যেত, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যেত, বুঝে গেল? বা সাবঅর্ডিনেটিং ক্লজ হয়ে যেত। হুইচ ইজ বেসড অন চার্জেস অফ বায়াস, এখানে হুইচ মানে কোনটাকে বোঝাচ্ছে? ডোনাল্ড ট্রাম্পের যে ডিসিশন, অথবা দ্যাট ইজ লিখতে পারো, অথবা দ্যাট ইজ লিখতে পারো, দ্যাট ইজ বেসড অন চার্জেস অফ বায়াস। কিন্তু আমি এটাকে ক্লজ না করে একটা ফ্রেজ করে দিলাম। যখন ফ্রেজ করে দিলাম তখন কি করলাম? বেসড অন চার্জেস অফ বায়াস, তখন এই বেসটাকে, এটাকে আমি একটা পার্টিসিপল বানিয়ে দিলাম। ঠিক আছে, কি বানিয়ে দিলাম? পার্টিসিপল। পার্টিসিপল কি করে হয়? পার্টিসিপল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম করে পার্টিসিপল করা হয়, এবং পার্টিসিপলের কাজ হচ্ছে এই অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের, বুঝে গেল? বেসড অন চার্জেস অফ বায়াস। এবার ডোনাল্ড ট্রাম্পের যে ডিসিশনটা, সেটা কিসের উপর ভিত্তি করে? ডোনাল্ড ট্রাম্প এখানে বলতে চাচ্ছে যে যে অর্গানাইজেশন, সেটা হচ্ছে বায়াসড, মানে পক্ষপাতিত্ব করে, ঠিক আছে, নিউট্রাল না। ইজ, এই যে ডোনাল্ড ট্রাম্পের যে ডিসিশনটা, এইবার এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে এখানে মেন ভার্ব। যদি তুমি মনে করো যে বেসড অন চার্জেস অফ বায়াস, এটাকে তুমি যদি সরিয়ে দাও, তাও কিন্তু সেন্টেন্সটা হয়ে যাবে, সেন্টেন্সটা ভুল হবে না, ঠিক আছে? এবার দেখো, তাহলে এখানে মেন ভার্ব হচ্ছে ইজ, আর সাবজেক্ট হচ্ছে পুরোটা, অর্গানাইজেশন অবধি। ইজ স্টানিংলি শর্ট,
সাইটেড মানে এটা পুরোপুরি কি শর্ট সাইটেড মানে অদূরদর্শী, ভিজনারি না। শর্ট সাইটেড মানে দূরদর্শী না, চিন্তা ভাবনাটা একদম খুব নিম্নমানের, বুঝে গেল। অ্যান্ড ডিপলি কনসার্নিং টু দি গ্লোবাল হেলথ কমিউনিটি, এবং এটা চিন্তার বিষয়, ডিপলি কনসার্নিং গভীর চিন্তার বিষয় কাদের কাছে, টু দি হেলথ গ্লোবাল হেলথ কমিউনিটি মানে সারা পৃথিবী জুড়ে যে হেলথ কমিউনিটি আছে, মানে ধরো যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে যারা হেলথ নিয়ে কাজ করে, কি করে টিউবারকিউলোসিস, কি করে এইডস, কি করে ক্যান্সার এগুলো নির্মূল করা যাবে এর উপরে নিয়ে যারা কাজ করছে, এগুলো পুরোটাকে বলা হয় হেলথ কমিউনিটি। তাদের কিন্তু একটা চিন্তার বিষয়, ঠিক আছে। তাহলে দেখো পরপর সাজাচ্ছে, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের কি ডিসিশন সেটা গ্লোবাল কমিউনিটির কাছে হচ্ছে একটা কনসার্নিং এর বিষয়। এবার দেখো, এবার শুধুমাত্র যিনি লিখছেন উনি কিন্তু মনে করছেন না, যখন একটা আর্টিকেল লিখতে হবে, আমি যখন বলবো যে হ্যাঁ এটা গ্লোবাল হেলথ কমিউনিটির কাছে চিন্তার বিষয়, আমি বলে দিলাম র্যান্ডাম না, উনি কেন বলছেন, কারণ উনি স্টাডি করেছেন। দেখো তারপরে সেন্টেন্সটা কি লেখা আছে, এইভাবে কিন্তু তোমাকে একটা আর্টিকেল লিখতে হবে, নিজের কথা মন গড়া কথা বলে দিলে হবে না কিন্তু। দেখো পান্ডিতস আর প্রেডিক্টিং, কারণ পান্ডিতস মানে এখানে হচ্ছে স্কলার্স, এখানে স্কলার্স, তাহলে পান্ডিতস হচ্ছে একটা সংস্কৃত ওয়ার্ড কিংবা হিন্দি ওয়ার্ড, আই এম নট শিওর এটা কি কোথায় চলে গেছে, ইংলিশে পান্ডিতস ওয়ার্ডটা ইউজ করছে, একে বলা হয় বোরোড ওয়ার্ড। বোরোড মানে ধার করা ওয়ার্ড, সরাসরি একটা ভাষার শব্দ আর একটা ভাষায় ইউজ করা হয় যখন, তখন সেটাকে বোরোড ওয়ার্ড বলা হয়। তাহলে পান্ডিতস আর প্রেডিক্টিং, পান্ডিতসরা কি করছে, প্রেডিক্ট করছে, ঠিক আছে, মানে ভবিষ্যৎবাণী করছে দ্যাট, হ্যাঁ, যে দিস মুভ মানে এই যে ডোনাল্ড ট্রাম্পের ডিসিশন সেটা if not withdrawn or reconsidered, যদি সেটা তুলে নেওয়া না হয় এবং পুনর্বিবেচনা যদি করা না হয়, may well unleash the butterfly effect, okay, a cascading set of unpredictable consequences arising from even the smallest of changes in a system। তাহলে দেখো এটা একটা সেন্টেন্সটাকে এবার আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। অনেক বড় সেন্টেন্স, কিন্তু বড় সেন্টেন্স হলেও এটা কিন্তু সিম্পল সেন্টেন্স। কেন, দেখো পান্ডিতস আর প্রেডিক্টিং, পান্ডিতস সাবজেক্ট আর প্রেডিক্টিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা না, এটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে দেখো দ্যাট দিয়ে একটা ক্লজ যোগ করেছে, দ্যাট, তাহলে পান্ডিতস আর প্রেডিক্টিং দ্যাট দিস মুভ, তাহলে এই যে দ্যাট দিস মুভ এটার পর থেকে এটাকে আমরা বলি নাউন ক্লজ, এটাকে কি ক্লজ বলি, নাউন ক্লজ, ঠিক আছে। নাউন ক্লজ কেন, কারণ পান্ডিতস আর প্রেডিক্টিং কি প্রেডিক্ট করছে, তার মানে দ্যাট দিস মুভ প্রেডিক্ট করছে যে এই মুভটা মে ওয়েল আনলিশ দি বাটারফ্লাই ইফেক্ট। তুমি মাঝখানের এটা সরিয়ে দাও, এই যে প্যারেন্থিসিস করেছে ইফ নট উইথড্রন অর রিকনসিডার্ড, এটাকে কি করেছে প্যারেন্থিসিস, মানে এই মুভ কি মুভ, সেই মুভটা সম্পর্কে কিন্তু এখানে বলছে কমার ভিতরে, কমার মাঝখানে বা প্যারেন্থিসিসের ভিতরে যেটা দেওয়া আছে সেটা কিন্তু মুভ সম্পর্কে বর্ণনা করছে। মুভটা কি হতে পারে, ইফ নট উইথড্রন, এটা কিন্তু তখন আবার পার্টিসিপেল করে দিয়েছে, দেখো কি করেছে পার্টিসিপেল, উইথড্রন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম করে এটাকে কি করেছে পার্টিসিপেল করে দিয়েছে, ঠিক আছে, পার্টিসিপেল। অর রিকনসিডার্ড, যদি রিকনসিডার করা না হয়, তাহলে ইফ নট উইথড্রন অর রিকনসিডার্ড এটাকে তুমি যদি এই বাক্য থেকে সরিয়েও দাও তাহলে কিন্তু বাক্যটা ভুল হবে না, ঠিক আছে। তাহলে পান্ডিতস আর প্রেডিক্টিং দ্যাট দিস মুভ, তাহলে এটা একটা নতুন ক্লজ শুরু হচ্ছে, নাউন ক্লজ, দ্যাট দিস মুভ থেকে, এই ক্লজের সাবজেক্ট হচ্ছে দিস মুভটা হচ্ছে সাবজেক্ট, ওকে, এবং এটার ভার্ব হচ্ছে আনলিশ, এবং এখানে একটা মোরাল ভার্ব ইউজ হয়েছে। তাহলে যদি এই পান্ডিতদের মুভটা, পান্ডিতরা প্রেডিক্ট করছে যদি এই মুভটা মানে ডোনাল্ড ট্রাম্পের ডিসিশনটা উইথড্র বা রিকনসিডার না করা হয়, তাহলে কি হবে, মে ওয়েল আনলিশ দি বাটারফ্লাই ইফেক্ট, মে ওয়েল আনলিশ দি বাটারফ্লাই ইফেক্ট, মানে এখানে অনেকগুলো আমরা কনসিকুয়েন্স দেখতে পাবো, ঠিক আছে। যদিও বাটারফ্লাই ইফেক্ট এটা হচ্ছে একটা, দি বাটারফ্লাই ইফেক্ট এটা হচ্ছে একটা ইডিয়াম, ঠিক আছে, এটার মানে কি, মানে একটা ছোট ঘটনা থেকে
অনেকগুলো কনসিকুয়েন্স আমরা দেখতে পাই, সিরিজ অফ কনসিকুয়েন্স, অনেকগুলো রেজাল্ট, অনেকগুলো ফলাফল আমরা দেখতে পাই। তো এই যে মুভটা যদিও মনে হচ্ছে খুব ছোট মুভ, কিন্তু এ থেকেও আমরা অনেকগুলো কনসিকুয়েন্সেস কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, ক্যাসকেডিং আ সেট অফ আনপ্রেডিক্টেবল কনসিকুয়েন্সেস, কি হবে এখান থেকে অনেকগুলো, হ্যাঁ, সেট অফ আনপ্রেডিক্টেবল মানে যেগুলো আমরা হয়তো এখন ভাবতে পারছি না, এখন আমরা বুঝতে পারছি না, সেই সমস্ত রেজাল্ট কিন্তু এখান থেকে বেরিয়ে আসবে। কি বেরিয়ে আসবে? অ্যারাইজিং ফ্রম ইভেন দ্য স্মলেস্ট চেঞ্জেস ইন এ সিস্টেম। এই যে হু অর্গানাইজেশনের যে সিস্টেম, সেই সিস্টেমের যে পরিবর্তন, যদি একটা ছোট পরিবর্তন হয় তবুও এ থেকে নানা ধরনের কনসিকুয়েন্সেস, রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাবো। এখানে অ্যারাইজিং ফ্রম মানে আবির্ভূত হবে, আমরা দেখতে পাবো। ঠিক আছে, কোথায় দেখতে পাবো? ফ্রম দি স্মলেস্ট চেঞ্জেস ইন আ সিস্টেম। এই যে হুর আমেরিকা যদি উইথড্র করে নেয়, তার ফলে হু যে অর্গানাইজেশন, সেখানে সিস্টেমে যে পরিবর্তন হবে, সেই পরিবর্তন থেকে আমরা অনেক রকম কনসিকুয়েন্স, ক্যাসকেডিং সেট অফ আনপ্রেডিক্টেবল কনসিকুয়েন্সেস আমরা দেখতে পাবো। কনসিকুয়েন্সেস মানে রেজাল্ট বা ফলাফল, সেটা কি হবে? অ্যারাইজিং ফ্রম, কোথা থেকে? এই সিস্টেমের পরিবর্তন থেকে। তাহলে অ্যারাইজিং ফ্রম এটা হচ্ছে কি? এটা হচ্ছে পার্টিসিপল। এটা কি হবে? পার্টিসিপল। ঠিক আছে, আচ্ছা দেখো পরের সেন্টেন্স, তাহলে সুন আফটার হিজ ইনঅগারেশন, তাহলে তার যে ইনঅগারেশন, ডোনাল্ড ট্রাম্পের ইনঅগারেশনের পরপরই, সুন আফটার হিজ ইনঅগারেশন, তাহলে এটা একটা ফ্রেজ করে দিয়েছি। তারপরে দেখো মিস্টার ট্রাম্প ওয়েস্টেড নো টাইম, মিস্টার ট্রাম্প এখানে সাবজেক্ট, ওয়েস্টেড, হ্যাঁ, কি করেনি? ওয়েস্টেড নো টাইম, কোনো সময় নষ্ট করেননি, না করে ইন অ্যানাউন্সিং, ঘোষণা করতে, ইন অ্যানাউন্সিং, ইন তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। ঠিক আছে, ইন অ্যানাউন্সিং, ঘোষণা করতে কোনো রকমে দেরি করেননি। অ্যানাউন্সিং দি বিগিনিং, কি? বিগিনিং অফ দি প্রসেস অফ এন্ডিং দি ইউএস মেম্বারশিপ অফ হু। ঠিক আছে, তাহলে কি করলো? ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলো যে আমেরিকা একটা প্রসেস শুরু করবে, সে প্রসেসটা কি? যে হু থেকে ওদের মেম্বারশিপ সরিয়ে নেবে। তাহলে এটাও দেখো কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, এটাকে চাইলেই কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স করা যেত, অনেকগুলো সাবঅর্ডিনেটিং ক্লজ এখানে ইউজ করা যেত, কিন্তু এটা সিম্পল সেন্টেন্সে রাখা হয়েছে। তাহলে দেখো এখান থেকে আমরা একটা জিনিস বুঝছি, যে যত পারা যায় সেন্টেন্সগুলোকে সিম্পল করতে হবে, সহজ সরল করতে হবে, যাতে মানুষ পড়ে বুঝতে পারে। ওকে, আমি খুব জটিল ওয়ার্ড ইউজ করলাম, অনেক বেশি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করলাম, আমাকে মাথায় রাখতে হবে এটা আমি কাদের জন্য লিখছি? একটা মাস অডিয়েন্সের জন্য লিখছি, একটা মাস রিডারের জন্য লিখছি, একটা বিশাল বড় একটা পাঠক, তাদের জন্য লিখছি। এবার সবাই তো সব রকম বুঝতে পারবে না, তারা যত সহজ সরলভাবে বুঝতে পারবে সেরকম ভাবে কিন্তু লিখতে হবে। মিস্টার ট্রাম্প ওয়েস্টেড নো টাইম ইন অ্যানাউন্সিং দি বিগিনিং অফ প্রসেস অফ এন্ডিং দি ইউএস মেম্বারশিপ অফ হু। তাহলে ইউএস এর হুয়ের যে মেম্বারশিপ, সেটাকে শেষ করার যে প্রসেস, সেটা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করতে একটুও দেরি করেননি। ইন ল্যাঙ্গুয়েজ, এবার দেখো ডোনাল্ড ট্রাম্প তাহলে কিভাবে এটা ইউজ করেছিলেন? ইন ইন ল্যাঙ্গুয়েজ দ্যাট স্ম্যাকড অফ পেটিউল্যান্স। ইন ল্যাঙ্গুয়েজ, কি ল্যাঙ্গুয়েজে? সে ল্যাঙ্গুয়েজটা কেমন ছিল? দ্যাট স্ম্যাকড অফ পেটিউল্যান্স, মানে যেটা ছিল বাচ্চাদের মতো অভিযোগে পরিপূর্ণ। স্ম্যাকড অফ পেটিউল্যান্স মানে কি? চাইল্ডিশ কমপ্লেন্ট। ওকে, হ্যাঁ, স্ম্যাকড অফ পেটিউল্যান্স মানে ফুল অফ কমপ্লেন, অনেক অভিযোগ ছিল। ফুল অফ কমপ্লেন্টস লাইক আ চাইল্ড। ওকে, বাচ্চাদের, শিশুদের মতো অভিযোগ। সেগুলো কি? মানে যেগুলো অযৌক্তিক কমপ্লেন্ট, যেটা ইললজিক্যাল কমপ্লেন্ট, স্ম্যাকড অফ পেটিউল্যান্স। মিস্টার ট্রাম্প কি বলেছিল? মিস্টার ট্রাম্প এটা সাবজেক্ট, মিস্টার ট্রাম্প হচ্ছে সাবজেক্ট। এবার এখানে আমি আর একটা ক্লজ এখানে ঢুকিয়ে দিচ্ছি কমা দিয়ে, কি? অ্যাজ হি সাইন্ড হিজ ফার্স্ট ব্যাচ অফ দি এক্সিকিউটিভ অর্ডার্স, মানে যখন উনি ওনার প্রথম যে সাইনটা করেছিল এক্সিকিউটিভ অর্ডার, প্রেসিডেন্ট হওয়ার পরে প্রেসিডেন্টের যে পাওয়ার, সেটা তিনি কি করেছিলেন? ডিক্লেয়ার্ড, ঘোষণা করেছিলেন। তাহলে এটা হচ্ছে ভার্বের মেন ভার্ব। ঠিক আছে, ভার্বের সেকেন্ড ফর্ম, এটা মেন ভার্ব, আর এই ভার্বটার সাবজেক্ট কিন্তু মিস্টার ট্রাম্প।
তার ভিতরে আমি কিন্তু একটা প্যারেনথেসিস করে একটা ক্লজ ঢুকিয়ে দিয়েছি। কখন ডিক্লেয়ার করেছিল সেইটা বোঝানোর জন্য দেখো আমি এটা কি করেছি, একটা ক্লজ, একটু দেখে নাও, একটা ক্লজ কিন্তু এখানে আমি এই প্যারেনথেসিসের ভিতরে ঢুকিয়ে দিলাম। কোনটা বোঝানোর জন্য, যে কখন এটা ডিক্লেয়ার করেছিল, অ্যাজ হি সাইন্ড ফার্স্ট ব্যাচ অফ এক্সিকিউটিভ অর্ডার্স। তাহলে এই যে লেখা, এই যে লেখার স্ট্রাকচার, লেখার স্টাইল, ওকে, এইগুলো কিন্তু তোমাকে এখান থেকে বুঝতে হবে এবং শিখতে হবে। এটাই কিন্তু একটা নিউজ পেপার রিড করার পারপাস। আমি যেমন এখান থেকে ভোকাবুলারি শিখছি, তেমনি আমাকে সেন্টেন্স স্ট্রাকচারগুলো কিভাবে আমি সাজাচ্ছি, আমার যেগুলো আমি বলবো সেগুলো পরপর কিভাবে সাজাচ্ছি, আমার কি আর্গুমেন্ট, কি এভিডেন্স, সেগুলো কিন্তু বুঝতে হবে। আচ্ছা, দি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি উনি ডিক্লেয়ার করেছিল, এই জন্য কোটেশনের ভিতরে আছে, দেখো কোটেশনের ভিতরে, দি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিপড আস অফ, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমেরিকার সঙ্গে ঠিকঠাক ব্যবহার করেনি, যেটা আমেরিকার যে জায়গাটা পাওয়া উচিত সেটা পায়নি। এনি টাইম কি ছিল, বায়াসড ছিল, ঠিক আছে, মানে পক্ষপাতিত্ব করেছে আমেরিকার সঙ্গে। The US will now leave the United Nations Health Agency. The United Nations Health Agency তাহলে কোথা থেকে লিভ করছে, হেলথ এজেন্সি যেগুলো আছে, হুয়ের হেলথ নিয়ে যে অর্গানাইজেশনগুলো, সেইগুলো থেকে কিন্তু ও কি করবে, লিভ করে যাবে আমেরিকা। ইন 12 মান্থস, কত দিনের ভিতরে, 1 বছরের ভিতরে, হ্যাঁ 12 মান্থসের ভিতরে আস্তে আস্তে প্রসেসটা কমপ্লিট করে নেবে। 12 মান্থস টাইম অ্যান্ড স্টপ অল ফিনান্সিয়াল কন্ট্রিবিউশনস টু ইটস ওয়ার্ক। এবং এটা দেখো খুব ইম্পর্টেন্ট, এবং আমেরিকা কি করবে, ফিনান্সিয়াল যে কন্ট্রিবিউশন, ঠিক আছে, ফিনান্সিয়াল কন্ট্রিবিউশনটাকে স্টপ করে দেবে, অ্যান্ড স্টপ অল ফিনান্সিয়াল কন্ট্রিবিউশনস টু ইটস ওয়ার্ক। এবার দেখো, হি অ্যাকিউজড দি অর্গানাইজেশন, কেন, কারণ সে অ্যাকিউজ করেছে, দোষারোপ করেছে, দি অর্গানাইজেশন হুকে অফ মিসহ্যান্ডলিং করেছে, মানে বিষয়টা ম্যানেজ করতে পারেনি, কিসের, দি কোভিড-19 প্যান্ডেমিক। তাহলে অ্যাকিউজড এর পর একটা প্রিপোজিশন দেখো, অ্যাকিউজড এর পর মনে রাখবে, এই যে অ্যাকিউজড এর পর কি হলো, অফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা ফিক্সড প্রিপোজিশন। আচ্ছা, অ্যান্ড অফ বিং পার্টিশন টুয়ার্ডস হিম, এবং কেন অফ বিং পার্টিশন টুয়ার্ডস হিম, এবং এখানে হু হচ্ছে পার্টিশন মানে হচ্ছে বায়াসড ছিল, পক্ষপাতিত্ব করেছে, ঠিক আছে, চায়নাকে বেশি ফেভার করেছে, সেটা বলা হয় পার্টিশন। অফ বিং মানে হওয়ায়, অফ বিং, ঠিক আছে, কে, ইউনাইটেড নেশন। অ্যাকিউজড অফ বিং, এই যে অফটা এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ, অ্যাকিউজড অফ দিয়ে কি হয়েছে, মিসহ্যান্ডলিং। এবার তারপরে আরেকটা ফ্রেজ আমি যোগ করছি, অ্যাকিউজড অফ কি, অ্যাকিউজড অফ বিং পার্টিশন টুয়ার্ডস চায়না। ওই জন্য অফের পরে আমি কি করলাম, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, একে বলা হয় জিরান্ড, একে কি বলা হবে, জিরান্ড, ঠিক আছে। তো এটা একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে অফ বিং পার্টিশন টুয়ার্ডস হিম, দো দি ইউএস কন্ট্রিবিউটেড মোর টু কফার্স, ঠিক আছে, যদিও অ্যাকিউজড করেছে চায়নাকে ফেভার করেছে, যদিও দ্য ইউএস কন্ট্রিবিউটেড, ইউএস কি করেছে, কন্ট্রিবিউট করেছে মোর টু ইটস কফার্স, ঠিক আছে, মোর টু ইটস কফার্স মানে হুকে আমেরিকা যদিও অনেক বেশি সাহায্য করেছে, হেল্প করেছে, তবুও কি করেছে, কোভিড-19কে মিসহ্যান্ডলিং করেছে এবং চায়নাকে বেশি ফেভার করেছে, অফ বিং পার্টিশন টুয়ার্ডস চায়না। আচ্ছা, তারপরে দেখো নেক্সট, দি মুভ, তারপরে কি বলছে, দি মুভ হ্যাজ নট বিন এন্টায়ারলি আনএক্সপেক্টেড। তাহলে এই যে মুভটা, সেটা পুরোপুরি আনএক্সপেক্টেড ডোনাল্ড ট্রাম্পের। ডিউরিং হিজ প্রিভিয়াস টার্ম, ডোনাল্ড ট্রাম্প কি করেছিল, তার যে প্রিভিয়াস টার্ম ছিল সেই সময় অ্যাজ ইউএস প্রেসিডেন্ট, হি রিলেন্টলেসলি ক্রিটিসাইজড হু, তখনও হুকে ক্রিটিসাইজ করেছিল, ঠিক আছে, সমালোচনা করেছিল হুয়ের, ফর কি জন্য, দেখো, ফর অ্যাক্টিং স্লো অ্যান্ড বিং ওন্ড অ্যান্ড কন্ট্রোলড বাই চায়না। তো এখানে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে হুয়ের যে কাজকর্ম সেটা খুব স্লো এবং হু কন্ট্রোলড হয়েছে, ঠিক আছে, কার দ্বারা কন্ট্রোলড হয়েছে, চায়নার দ্বারা, এবং চায়না হুকে কিনে নিয়েছে, ঠিক আছে, এরকম অভিযোগ কিন্তু ডোনাল্ড ট্রাম্প করেছিল।
এবার দেখো এখানে একটা সেমিকমা দিয়েছে। ইন 2020 হি ইনিশিয়েটেড এ মুভ, তিনি ইনিশিয়েট করেছিল মানে সূচনা করেছিল, শুরু করেছিল এ মুভ, কি পদক্ষেপ, এখানে পদক্ষেপ, মুভ মানে একটা পদক্ষেপ, টু হল্ট ফান্ডিং, যাতে হুয়ের যে টাকা পয়সা আমেরিকা হুকে দিত সেটাকে হল্ট করার জন্য, ধরে রাখার জন্য, বন্ধ করার জন্য। দো কিন্তু, যদিও, দো মানে যদিও, কমা দিয়ে যদিও, ইট ওয়াজ স্কাপার্ড মানে এই যে ডোনাল্ড ট্রাম্পের যে ডিসিশনটা সেটা কি করা হয়েছিল, স্কাপার্ড করা হয়েছিল, মানে এটাকে বাদ দেওয়া হয়েছিল বা রিজেক্ট করা হয়েছিল, ঠিক আছে। অ্যাজ হিজ টার্ম কেম টু অ্যান এন্ড, যে মাত্র তার যে সময়কাল, টার্ম মানে এখানে সময়কাল, ঠিক আছে, সময়, সেটা যখন শেষ হয়েছিল তখন ডোনাল্ড ট্রাম্পের যে ডিসিশন হুকে ফান্ড করা সেটা স্কাপার্ড করা হয়েছিল। স্কাপার্ড এখানে তোমরা নতুন একটা ভার্ব শিখলে। এবার দেখো এইটুকু বলার পর তারপরে যে নেক্সট আমি যেটা আসবো সেটা, যিনি আর্টিকেলটা লিখছেন তিনি বলছেন যে হোয়াই ইজ দি উইথড্রল অফ দি ইউএস সিগনিফিক্যান্ট। তাহলে একটা লেখা, তোমার একটা লেখা কেন রিডার পড়বে, দেখো একটা জিনিস আলোচনা করার পর এবার কিন্তু উনি আর একটা নতুন একটা প্রসঙ্গ এখানে যোগ করলেন যে ইউএস উইথড্র করছে হু থেকে, তাহলে কেন সেটা সিগনিফিক্যান্ট। তাহলে নতুন আবার একটা জিনিস আর্গুমেন্ট কিন্তু এখানে উনি একটা সাজাচ্ছেন ভাবনা, এইভাবে কিন্তু আর্টিকেল লিখতে হবে। দেখো ফর স্টার্টার্স মিস্টার ট্রাম্প ইজ রাইট, একদিক থেকে মিস্টার ট্রাম্প কিন্তু ঠিক, কেন ঠিক, দি ইউএস ইউনাইটেড স্টেটস হুইচ ইজ এ ফান্ডিং মেম্বার অফ হু, আসলে হু কিন্তু ফাউন্ডিং মেম্বার, ঠিক আছে। হুয়ের যখন প্রতিষ্ঠা হয়েছিল, হুকে যখন তোমার হু যখন স্টার্ট করা হয়েছিল, হু যে অর্গানাইজেশনটা, তখন কিন্তু আমেরিকা তার প্রথম থেকেই এই হুয়ের মেম্বার। ইজ অলসো ইটস বিগেস্ট ফিনান্সিয়াল ব্যাকার, শুধুমাত্র ফাউন্ডিং মেম্বারে না, অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু আমেরিকা হুকে হেল্প করতো, কন্ট্রিবিউটিং অ্যারাউন্ড, কিভাবে ব্যাকার করতো, কন্ট্রিবিউটিং অ্যারাউন্ড 18% অফ ইটস ওভারঅল ফান্ডিং। তাহলে দেখো কন্ট্রিবিউটিং এটাকে কমা দিয়ে কি করে দিয়েছে, পার্টিসিপেল করে দিয়েছে। কিভাবে তাহলে ব্যাকআপ করতো হুকে, কন্ট্রিবিউটিং, কন্ট্রিবিউট করে, ঠিক আছে, কন্ট্রিবিউট করে, কি কন্ট্রিবিউট করে, 80% অফ ইটস ওভারঅল ফান্ডিং, যত ফান্ডিং আছে সারা পৃথিবীতে 80% কিন্তু আমেরিকা দেয়, একটা বিশাল বড় অ্যামাউন্ট কিন্তু ইউএস কিন্তু দেয় এখানে, ঠিক আছে। এই দেখো উইথড্রল অফ দিস ফান্ডস, এই ফান্ড উইথড্র করে নেওয়াতে, উইথড্রল এখানে হচ্ছে নাউন, উইথড্রল কোন পার্টস অফ স্পিচ, নাউন, অফ দিস ফান্ডস উইল সিরিয়াসলি ইম্প্যাক্ট হেলথ প্রোগ্রামস, হ্যাঁ এটা কি করবে, বিশাল বড় একটা প্রভাব বিস্তার করবে যে হেলথ প্রোগ্রামগুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড, যে হু যে স্টেপগুলো ওয়ার্ল্ড ওয়াইড নিয়েছে, বিং ইমপ্লিমেন্টেড অ্যাক্রস দি ওয়ার্ল্ড, কোন প্রোগ্রামগুলো, যেগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে অ্যাক্রস দি ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে যেগুলো চলছে সেই প্রোগ্রামগুলো কিন্তু ইম্প্যাক্ট হবে। তাহলে দেখো এই যে প্রোগ্রামসটাকে এখানে আমি একটা পার্টিসিপেল ইউজ করে দিয়েছি, বিং ইমপ্লিমেন্টেড, ঠিক আছে, বিং ইমপ্লিমেন্টেড কেন, কারণ প্রোগ্রামগুলো তো নিজে নিজে ইমপ্লিমেন্ট হতে পারে না, কেউ একজন ইমপ্লিমেন্ট করে, ওই জন্য এটাকে আমি প্যাসিভ সেন্সে লিখেছি, বিং ইমপ্লিমেন্টেড অ্যাক্রস দি ওয়ার্ল্ড, ইনক্লুডিং, সেগুলো কি কি, এবার দেখো আবার একটা পার্টিসিপেল আমি এখানে যোগ করছি, ইনক্লুডিং, কমা দিয়ে আর একটা পার্টিসিপেল যোগ করলাম, ইনক্লুডিং বাদ দিয়ে আমি কিন্তু এটাও লিখতে পারতাম যে হুইচ ইনক্লুডস একটা ক্লজ করতে পারতাম, কিন্তু ক্লজ আমি না করে কমা দিয়ে পার্টিসিপেল করলাম, ইনক্লুডিং ইন্টারভেনশনস ফর HIV AIDS, tuberculosis and the eradication of certain infectious diseases, তাহলে এইগুলো বন্ধ করার জন্য, ঠিক আছে, এইডস, টিউবারকিউলোসিস, তারপরে যে সমস্ত ইনফেকশিয়াস রোগগুলো আছে, ঠিক আছে, সেইগুলো নির্মূল করার জন্য যে সমস্ত প্রোগ্রাম আছে সেগুলো যদি হুকে যদি আমেরিকা ফান্ড না করে তাহলে কিন্তু একটা বিশাল বড় ইম্প্যাক্ট পড়বে। হু ইজ অলসো ইনভলভ ইন এনশিওরিং, তাছাড়া হু কি করে, হু আমেরিকার সঙ্গে ফান্ড নিয়ে আর কি করে, কিসে ইনভলভ আছে, কিসের সঙ্গে জড়িত আছে, এনশিওরিং মানে নিশ্চিত করতে কি, সেটা ইকুইটি অফ অ্যাক্সেস, ইকুইটি মানে সবাইকে সমানভাবে অ্যাক্সেস মানে দেওয়া, প্রদান করা, অ্যাক্সেস করা টু লাইফ সেভিং ড্রাগস, যাতে লাইফ সেভিং যে মেডিসিনগুলো আছে সেগুলো সবার কাছে, সব দেশে, সেটা গরিব হোক বড়লোক হোক,
হ্যাঁ, যে কোনো দেশ সে সমস্ত কান্ট্রিতে প্রোভাইড করা ফর পিপল অ্যাক্রস দি ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে সেগুলোকে দেওয়া। আমেরিকা যেমন পাবে তেমনি সব থেকে যে দরিদ্র কান্ট্রি আফ্রিকার কান্ট্রিগুলোও পাবে, ঠিক আছে। আচ্ছা, বিল্ডিং স্ট্রঙ্গার হেলথ সিস্টেমস, আর সেটা কি করে, একটা স্ট্রঙ্গার হেলথ সিস্টেম বিল্ড করে। ডিটেক্টিং অ্যান্ড প্রিভেন্টিং ডিজিজ আউটব্রেকস, আর সেগুলো কি পদক্ষেপগুলো আছে, যে কোনো ডিজিজকে ডিটেক্ট করা, চিহ্নিতকরণ করা এবং সেগুলোকে প্রিভেন্ট করা। প্রিভেন্ট করা মানে কি, প্রতিরোধ করা। আউটব্রেকস, ডিজিজ আউটব্রেকস মানে যাতে রোগগুলো ছড়িয়ে না যায়। ইফ ট্রাম্প কুড সেট হিজ পেটিউলেন্স অ্যাসাইড, যদি ট্রাম্প তার এই সমস্ত পেটিউলেন্স, যে সমস্ত অভিযোগগুলো আছে, ঠিক আছে, অযৌক্তিক যে অভিযোগগুলো, সেগুলো যদি সেট অ্যাসাইড, সেগুলো সরিয়ে রাখে, ইট উড বি ক্লিয়ার দ্যাট গ্লোবাল হেলথ ডাজ নট অপারেট ইন silos and neither a stern countenance nor physical boundaries can keep pathogens out of one's own geography। তাহলে বলছে যে এই সমস্ত, যে সমস্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছে, সেগুলো কিন্তু প্রমাণ করে যে একটা রোগ সে কিন্তু একাকী সার্ভাইভ করতে পারে না, ঠিক আছে। এবং একটা কোনো একটা মানুষ বা যে সমস্ত রোগগুলো আছে, যারা ভুগছে, সাফার করছে, তাদের সাফারিংগুলো শুধুমাত্র একটা জিওগ্রাফির ভেতরে সীমাবদ্ধ থাকতে পারে না, বরঞ্চ তারা সমস্ত জায়গা থেকেই হেল্প পেতে পারে, ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রোগ্রামের জন্য। ইফ এনি লেসন্স হ্যাভ বিন লার্নড অ্যাট অল ফ্রম দি কোভিড-19 প্যান্ডেমিক, যদি কোনো লেসন আমরা শিখি, কোনো কিছু শিক্ষা আমাদের প্যান্ডেমিক কোভিড-19 দিয়ে যায়, সেটা হচ্ছে সেটা দ্যাট যে নো ওয়ান ইজ সেফ আনটিল এভরিওয়ান ইজ সেফ। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো এই লাইনটা, নো ওয়ান ইজ সেফ আনটিল এভরিওয়ান ইজ সেফ। তাহলে শুধুমাত্র যে যাদের কাছে টাকা পয়সা আছে, যে সমস্ত কান্ট্রিগুলো ডেভেলপড কান্ট্রি, তারা তাদের যে সমস্ত ট্রিটমেন্ট তার দ্বারা সেফ থেকে যাবে, এটা কিন্তু হয় না। কারণ আমরা কোভিড-19 ক্ষেত্রে দেখলাম, ঠিক আছে। আসলে আমাদের মোটোটা কি হওয়া উচিত, দ্যাট নো ওয়ান ইজ সেফ আনটিল এভরিওয়ান ইজ সেফ। এটা কিন্তু কোভিড-19 থেকে আমরা বুঝতে পেরেছি, এবং হু কিন্তু এই চিন্তাভাবনা থেকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই সমস্ত স্টেপগুলো কিন্তু নিয়েছে, যে সবাইকে ইকুয়ালি সার্ভ করা, প্রত্যেকটা কান্ট্রিকে, ঠিক আছে, যে সমস্ত লাইফ সেভিং যে সমস্ত ড্রাগগুলো আছে। অ্যান্ড দ্যাট দি কোলাবোরেশন অ্যামাং নেশনস, এবং সেটা কি করে সম্ভব, কোলাবোরেশন অ্যামাং নেশনস, নেশনস মানে এখানে কান্ট্রি, দেশ, প্রত্যেকটা দেশের কোলাবোরেশন, একে অপরের সহযোগিতা। অ্যান্ড ওপেন শেয়ারিং অফ ডাটা, একটা দেশ কোনো একটা মেডিসিন সম্পর্কে, কোনো একটা রোগ সম্পর্কে কি আবিষ্কার করলো, কিভাবে প্রিভেনশন করা যায়, সেগুলো একজন আরেকজনের সঙ্গে শেয়ার করবে। অ্যান্ড টেকনোলজি, যে সমস্ত মেশিনপত্রগুলো আবিষ্কার করা হচ্ছে, এইভাবেই কিন্তু এগুলো কিন্তু এই শেয়ারিং এবং কেয়ারিং, এগুলো কিন্তু এসেনশিয়াল, খুব প্রয়োজনীয় টু ট্যাকেল প্যান্ডেমিক্স, একটা প্যান্ডেমিককে ট্যাকেল করার জন্য, নিয়ন্ত্রণে আনার জন্য। হু হ্যাজ রিচড আউট দি ইউএস, রিচড আউট মানে এখানে আলোচনা করছে, ঠিক আছে, ইউএস এর সঙ্গে আবার আলোচনায় বসেছে। হোপিং, একটা আশা নিয়ে, এখানে আবার পার্টিসিপল ইউজ করছে, হোপিং দ্যাট ইট উইল রিকনসিডার্ড, ডোনাল্ড ট্রাম্পের যে ডিসিশন সেটা রিকনসিডার করা হবে, আবার পুনর্বিবেচনা করা হবে। অ্যান্ড এনগেজ ওয়ান্স এগেন উইথ ইট, আবার হুর সঙ্গে ওরা এনগেজ হবে, যুক্ত হবে। অ্যাজ ফ্যান্টাস্টিক অ্যাজ ইট মে সাউন্ড, medicine is no stranger to miracles of science, and the health community hopes one more will restore to the US back to whose fold। তাহলে আবার যারা হেলথ কমিউনিটি, গ্লোবাল হেলথ কমিউনিটি আছে, তারা কিন্তু ভাবছে যে ইউএসকে আবার হুর আন্ডারে, হুর যে ছাতা, সেই ছাতার নিচে আনা যাবে, ঠিক আছে। এই হচ্ছে পুরো আর্টিকেলটা। এবার দেখো এখানে থেকে আমরা তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা, যেমন আমি খুব অল্প সময়ের ভিতরে বোঝানোর চেষ্টা করলাম, কারণ সময় তো কম, ভিডিও লেন্দি হয়ে যাবে, নাহলে আরও ভালো করে মানে কেটে কেটে বলা যেত। দেখো এবার আমরা একটু ভোকাবুলারিগুলো দেখে নেবো। ভোকাবুলারি তাহলে এখানে আমরা কি কি পেলাম, দেখো এখানে ভোকাবুলারি আছে বায়াস, বায়াসের সিনোনিমস দেখো। বায়াস মানে কি, বায়াস মানে পক্ষপাতিত্ব করা। তো এখানে আমরা কি পাচ্ছি, প্রেজুডিস, ফেভারিটিজম, পার্শিয়ালিটি, এইগুলো পাচ্ছি। অ্যান্টোনিমস এর কি আছে একটুখানি দেখে নাও। অ্যান্টোনিমস আছে ইম্পার্শিয়ালিটি, নিউট্রালিটি, অবজেক্টিভিটি, এইগুলো। এবার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্লে ফেভারিটস, এগুলো মনে রাখবে। ইডিয়ামগুলো, হ্যাভ অ্যান এক্স টু গ্রিন্ড, হ্যাঁ এগুলো মোটামুটি নিয়ার বাই ইডিয়ামস,
নিয়ার বাই ইডিয়ামস গুলো এখানে দিয়ে দিয়েছি। স্টানিংলি মানে শকিংলি, রিমার্কেবলি, অ্যামেজিংলি, ঠিক আছে। স্টানিংলি মানে যেটা আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল, প্রত্যাশার বাইরে ছিল, কিন্তু সেটা হয়ে যাওয়া, সেটা হচ্ছে স্টানিংলি। অ্যান্টোনিমস কি? অর্ডিনারিলি, টিপিক্যালি, আনসারপ্রাইজিংলি, সারপ্রাইজিংলি না। ইডিয়ামস কি? আউট অফ দি ব্লু, দেখো আউট অফ দি ব্লু, নক ইউর শকস অফ, এগুলো হচ্ছে ইডিয়ামস। শর্ট সাইটেড, শর্ট সাইটেড এখানে মায়োপিক হচ্ছে বায়োলজিক্যাল সেন্সে মায়োপিক, ঠিক আছে, কিন্তু এখানে আমরা যে আর্টিকেলটা পড়লাম সেটা বলতে পারো আনপারসেপটিভ, হ্যাঁ, মানে দূরদর্শিতার অভাব, শর্ট সাইটেড। ফার সাইটেড, ভিজনারি, ঠিক আছে। অ্যান্টোনিমস পারসেপটিভ। ইডিয়ামস কি? ক্যান নট সি দি ফরেস্ট ফর দি ট্রিজ, পুরোপুরি ফরেস্ট দেখা যাচ্ছে না কিছুর জন্য, ট্রিজের জন্য, গাছপালার জন্য, ঠিক আছে। যদি এটা ইডিয়াম পুরো আক্ষরিক অর্থ হয় না, এর মানে হচ্ছে শর্ট সাইটেড। তাহলে এই ইডিয়ামগুলো ভোকাবুলারি তোমরা জানতে পারলে। পরে দেখো তারপরে কি আছে? ক্যাসকেডিং। ক্যাসকেডিং মানে কি? ফলোয়িং, টামলিং, আনফোল্ডিং। অ্যান্টোনিমস হচ্ছে হল্টিং, সিজিং, স্ট্যাগনেটিং। ইডিয়ামস কি আছে? ডোমিনো ইফেক্ট, ডোমিনো ইফেক্ট, ওয়ান থিং লিডস টু অ্যানাদার। ক্যাসকেডিং মানে কি? একটা সিরিজ, একটার পরে আর একটা, আরেকটার পরে আরেকটা, এটা বলে ক্যাসকেডিং। পেটিউল্যান্স, পেটিউল্যান্স কি? ইরিটেবিলিটি, পিভিশনেস, টেস্টিনেস, চাইল্ডিশ, এইগুলো হচ্ছে পেটিউল্যান্স। অ্যান্টোনিমস কি? অ্যান্টোনিমস হচ্ছে সহজে সে ইরিটেট হয় না, সহজে উত্তেজিত হয়ে পড়ে না, খুব ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নেয়, পেশেন্স, কামনেস, কম্পোজার। ইডিয়ামস থ্রো এ ট্যান্ট্রাম, থ্রো এ ট্যান্ট্রাম, ফ্লাই অফ দি হ্যান্ডেল, ফ্লাই অফ দি হ্যান্ডেল, এইগুলো হচ্ছে তোমার ইডিয়ামস। পার্টিশন, পার্টিশন মানে বায়াসড, প্রেজুডিসড, ওয়ান সাইডেড, ঠিক আছে। আর নিউট্রাল, ইম্পার্শিয়াল, ফেয়ার মাইন্ডেড। টেক, টেক সাইডস, এটা কিন্তু ইডিয়াম। ওয়ার, ওয়ার ব্লাইন্ডার্স, ওয়ার ব্লাইন্ডার্স হচ্ছে তোমার পার্টিশন অর বায়াসড। স্কাপার্ড, স্কাপার্ড হচ্ছে ফয়েল, থটেড, ডিরেইলড, ঠিক আছে, মানে কোনো একটা জায়গা থেকে আমি একটা ট্র্যাকে আছি, সেটা থেকে অন্য ট্র্যাকে চলে যাওয়া, মিসগাইডেড হওয়া, স্কাপার্ড, বা সেটাকে বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে, সেটা হচ্ছে স্কাপার্ড, রিজেক্ট করা। অ্যান্টোনিমস কি? অ্যাডভান্স, ফেসিলিটেড, অ্যাচিভড। দেখো থ্রো এ রেঞ্জ, নিপ ইন দি বার্ড, নিপ ইন দি বার্ড, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ওকে, নিপ ইন দি বার্ড, ওকে। চলো আর কি আছে? ইকুইটি, ইকুইটি মানে হচ্ছে তোমার ইম্পার্শিয়ালিটি, কোনো পার্শিয়ালিটি থাকবে না, জাস্টিস, সমতা। দেখো ইডিয়াম লেভেল দি প্লেইং ফিল্ড, ফেয়ার অ্যান্ড স্কোয়ার, এটা ইম্পর্টেন্ট, ফেয়ার অ্যান্ড স্কোয়ার, ঠিক আছে, ইকুইটি। প্যাথোজেন্স, জার্মস, মাইক্রোওয়েভস, ভাইরাসেস, এইগুলো। আচ্ছা ইডিয়ামস কি? টিকিং টাইম বোম, এটা হচ্ছে মেটাফরিক্যালি ইউজ করা হয় তোমার জার্মস, জার্মসের ক্ষেত্রে। কোলাবোরেশন, কোঅপারেশন, পার্টনারশিপ, টিম ওয়ার্ক। আচ্ছা আর কি আছে? অ্যান্টোনিমস, কনফ্লিক্ট, অ্যান্টোনিমস কি আছে? কনফ্লিক্ট, অপোজিশন, ডিসকর্ড, পুটস দি হেডস টুগেদার, মেনি হ্যান্ডস মেক লাইট ওয়ার্ক, এগুলো হচ্ছে ইডিয়ামস। তারপরে কি আছে? উইথড্র, উইথড্র মানে তো আমরা সবাই জানি, ওকে, রিমুভ করা। আচ্ছা ব্যাক আউট, কল ইট কুইটস, কল ইট কুইটস, এটা ইম্পর্টেন্ট, কল ইট কুইটস, ঠিক আছে। কনসার্ন। আচ্ছা সিনোনিম অ্যান্টোনিমস গুলো আমি বলছি না, দেখো ইডিয়ামস হচ্ছে অন এজ, কারণ ভিডিও অনেক লেন্দি হয়েছে, ওয়েগ, হেভিলি অন। আচ্ছা আনলিশ মানে, আনলিশ মানে রিলিজ করা কোনো কিছু, ট্রিগার, সেট ফ্রি করা। লেট লুজ, সেট দি বল রোলিং, সেট দি বল রোলিং, এটা অনেক এক্সামে কিন্তু আসে, সেট দি বল রোলিং, ঠিক আছে। আচ্ছা পরে দেখো, আমি এটা এখন আর বলছি না। রিলেন্টলেসলি, রিলেন্টলেসলি মানে হচ্ছে তোমার পারসিস্টেন্টলি, হ্যাঁ, আনসিজিংলি, টায়ারলেসলি, কন্টিনিউয়াসলি কোনো কিছু জিনিস করে যাওয়া। কিপ অ্যাট ইট, প্রেস অন। এরাডিকেশন মানে কোনো কিছু মুছে দেওয়া, বাদ দেওয়া, এক্সটারমিনেশন। ওয়াইপ আউট, রুট অ্যান্ড ব্রাঞ্চ, ওকে। ইকুইটি অফ অ্যাক্সেস, ওয়ান ইকুয়াল ফুটিং, আ ফেয়ার শেক, আ ফেয়ার শেক। ইন্টারভেনশনস মানে ইনিশিয়েটিভস। আচ্ছা স্টেপ ইন, পুট ইউর ফুট ডাউন, পুট ইউর ফুট ডাউন। তাহলে এই হয়ে গেল তোমার ভোকাবুলারিজ, ঠিক আছে। দেখো শব্দ এখানে বলা সম্ভব নয়, কারণ সময় খুব সীমিত। আচ্ছা দেখো এরকম ভাবে আমি মোটামুটি 30টা ইডিয়াম কিন্তু আমি রেখেছি, ঠিক আছে।
তাহলে আমাদের ভিডিওটা, আমাদের যে ক্লাস এত দূর অবধি। পরবর্তী যে ক্লাস তোমরা যদি মনে করো যে এগুলোর তুমি পিডিএফ পিডিএফ আকারে যদি তোমরা পেতে যাও, ঠিক আছে, তো ক্লাসটা তাহলে আমি এত দূরে রাখছি।